আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো একটা নতুন সবজি, স্কোয়াশ। এটা পাহাড়ি দেশে সাধারণত হয়। স্কোয়াশের তরকারি করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা স্কোয়াশ, কেটে নিয়েছি। এটাও আমি কেটে নেব ছোট টুকরো করে। একটু আলু, একটা বড় সাইজের পেঁয়াজ, 3-4টে লঙ্কা, আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি এতগুলো চিংড়ি মাছ, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চল এবার রান্নাটা করে দেখাই। চলে এলাম এবারে স্কোয়াশের তরকারিটা করতে। কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল। তারপর দেব জিরে তেজপাতা ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে আমি আলুগুলো আগে দিচ্ছি। আলু স্কোয়াশ আমি একসাথেই তুলে দিচ্ছি। এবার আমি এতে একটু নুন হলুদ দেবো, যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এতে। এবার 1 চামচে হলুদ দিয়ে দিলাম, ছোট চামচে। দিয়ে নাড়াচাড়া করে নিই। করে একটু ভাজা হোক। এবার আমি একে একে পেঁয়াজ, যে কাঁচা লঙ্কা চেরা, টমেটোটাও তুলে দিচ্ছি। আর এতে আমি একটু রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দেবো। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এতে। এর সাথে একসাথে ভাজলে একটা আলাদা রকমের টেস্ট হয়, চিংড়ি মাছের গন্ধটা সুন্দর হয়। তা দিয়ে একটু আরেকটু ভাজা ভাজা হোক, একটা চাপা দিয়ে আমি কিছুক্ষণ পর আসি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চলে এলাম আবারও। এবার আমি এই যে দেখছো, এতে আমি আদা ধনে জিরে একসাথে বেটে রেখেছি, এই 1 চামচে, আর সামান্য একটু 1/2 চামচের মতন আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার দেব 1 চামচে গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর এই ছোট চামচের 1 চামচে কাশ্মীরি লঙ্কা দিয়ে এবার আমি আবারও নাড়তে থাকবো। একটু দিয়ে দেবো চিনি। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার মশলা দিয়ে এটা আমি কষাতে থাকছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস ভালো মতন কষানো হয়ে গেছে আমার তরকারিটা। এবার আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। চলো এবার রান্নাটা শেষ হলে দেখাবো। চলে এলাম, এবার আমি তরকারিটা হয়েছে একটু দেখে নিন। হ্যাঁ, আমার হয়ে গেছে চিংড়ি স্কোয়াশের তরকারি। সব শেষে আমি এবার দেব এক চামচে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার দেব একটু এক চামচে বেশি ঘি নিয়ে নিয়েছি, ঘি দিলাম। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। এবার একটা পাত্রে এবার এটাকে আমি ঢেলে নেব। হয়ে গেল আমার দারুণ স্বাদের চিংড়ি স্কোয়াশের তরকারি। বন্ধুরা, কেমন লাগলো তোমরা জানিও। চলে এলাম আমি এবার, ব্যাস আমার চিংড়ি স্কোয়াশের তরকারিটা দেখেছো কেমন মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চামচে এক চামচে গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি এক চামচে দেশি ঘি। ব্যাস, এবার একটু এটা মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে। ব্যাস, রান্নাটা আমার হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দারুণ স্বাদের সুস্বাদু স্কোয়াশ আর চিংড়ি মাছের দিয়ে তরকারি আমার রেডি। কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা।